নমস্কার, কেমন আছো সবাই? ভূগোলের আরও একটি ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 10টি ম্যাপ পয়েন্টিং। তো প্রথমে আমরা ম্যাপে একটি নর্থ লাইন দিয়ে নেব। তো ম্যাপে নর্থ লাইন দেওয়া হয়ে গেছে। তো এই ভিডিওতে আজকে আলোচনা করা হবে, দেখো, শ্রীনগর, 2 নম্বরে রয়েছে নাঙ্গা পর্বত, 3 নম্বরে রয়েছে জয়পুর বা ভারতের পিঙ্ক সিটি, 4 নম্বরে রয়েছে নভসেবা বন্দর, 5 নম্বরে রয়েছে ভারতের সিলিকন ভ্যালি বা বেঙ্গালুরু, 6 নম্বরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ, 7 নম্বরে রয়েছে নামচা বারোয়া শৃঙ্গ, 8 নম্বরে রয়েছে গুরু শিখর বা আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, 9 নম্বরে রয়েছে চিল্কা হ্রদ এবং 10 নম্বরে রয়েছে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর। তো প্রথমে আমরা আলোচনা করব শ্রীনগর নিয়ে। দেখো, শ্রীনগর ভারতের ম্যাপে কোথায় রয়েছে? শ্রীনগর রয়েছে জম্মু কাশ্মীরের ঠিক এই বরাবর। তো আমরা এরকম একটা দাগ দিয়ে, এরকম পুটুলি দিয়ে প্রথমে গোল করে দেব, তারপরে রোমান হরফ 1 নম্বর দিয়ে লিখে দেব শ্রীনগর। এরপরে দেখো 2 নম্বরে রয়েছে নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বতও রয়েছে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের ঠিক এই বরাবর। দেখো, এরকম আমরা একটা ট্রায়াঙ্গেল চিহ্ন এঁকে দিয়ে তারপর রোমান হরফ 2 নম্বর দিয়ে লিখে দেব নাঙ্গা পর্বত। দেখো, এরপর আমরা 3 নম্বরে কী রয়েছে সেটা দেখব। 3 নম্বরে রয়েছে জয়পুর বা ভারতের পিঙ্ক সিটি। তো জয়পুর হলো রাজস্থান রাজ্যের রাজধানী। জয়পুর রয়েছে ঠিক এই বরাবর। তো আমরা প্রথমে একটু বিন্দু দিয়ে তারপর এরকম গোল করে দেব, তারপর রোমান হরফ 3 নম্বর দিয়ে লিখে দেব জয়পুর বা ভারতের পিঙ্ক সিটি। তো এরপর আমরা আলোচনা করব 4 নম্বর নিয়ে। 4 নম্বরে রয়েছে নভসেবা বন্দর। দেখো, নভসেবা বন্দর বা মুম্বাই বন্দর বা জওহরলাল নেহেরু বন্দর একটাই। তো আমরা নভসেবা বন্দর দেখিয়ে দেব এই বরাবর। প্রথমে একটা ডট দিয়ে তারপর এরকম একটা বৃত্তের মতো এঁকে দিয়ে রোমান হরফ 4 নম্বর লিখে দেব নভসেবা বন্দর। আচ্ছা, এটা যেহেতু বন্ধ দেখিয়েছি, তো আমরা এটা এরকম বৃত্তের মধ্যে আবার এরকম দাগ দিয়ে দেব। তো এরপরে আমরা 5 নম্বর নিয়ে আলোচনা করব। দেখো, 5 নম্বরে রয়েছে ভারতের সিলিকন ভ্যালি বা বেঙ্গালুরু। এটা রয়েছে কর্ণাটক রাজ্যে, অর্থাৎ কর্ণাটক রাজ্যের রাজধানী হলো বেঙ্গালুরু, যাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। এখানে তথ্য প্রযুক্তি শিল্প অত্যন্ত উন্নত, তাই এটি ভারতের সিলিকন ভ্যালি বা তথ্য প্রযুক্তি শিল্পের একটা কেন্দ্র নামে পরিচিত। তো আমরা এখানে লিখে দেব রোমান হরফ 5 নম্বর দিয়ে বেঙ্গালুরু বা ভারতের সিলিকন ভ্যালি। এরপরে 6 নম্বরে দেখো রয়েছে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ রয়েছে সিকিমে। তো সিকিম রয়েছে কোথায়? ভারতের উত্তর পূর্ব দিকে। এই বরাবর রয়েছে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ রয়েছে 6 নম্বরে, রোমান 6 নম্বর দিয়ে লিখে দেব কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ। দেখো, রোমান হরফ 7 রয়েছে নামচা বারোয়া শৃঙ্গ। নামচা বারোয়া শৃঙ্গ রয়েছে অরুণাচল প্রদেশের ঠিক এই বরাবর। রোমান হরফ 7 নম্বর দিয়ে লিখে দেব নামচা বার ওয়া নামচা বারোয়া শৃঙ্গ। এরপরে 8 নম্বরে রয়েছে, দেখো, গুরু শিখর, যা আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তো গুরু শিখর কোথায় রয়েছে? গুরু শিখর রয়েছে আমাদের ঠিক এই বরাবর। দেখো, এটা রয়েছে আমাদের রোমান হরফ 8 নম্বরে। লিখে দেব গুরু শিখর
শৃঙ্গ। আমরা আলোচনা করব 9 নম্বর নিয়ে। 9 নম্বর রয়েছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ রয়েছে ভারতের ওড়িশা রাজ্যের ঠিক এই বরাবর, দেখো আমরা এটা লিখে দিয়েছি চিল্কা হ্রদ। এরপর আমরা 10 নম্বর নিয়ে আলোচনা করব। 10 নম্বরে রয়েছে ভুবনেশ্বর, যা ওড়িশা রাজ্যের রাজধানী। তো ভুবনেশ্বর রয়েছে ঠিক এই বরাবর, দেখো একটা প্রথমে ডট দেব, ডট দিয়ে সেটাকে আমরা গোল করে দেব, লিখে দেব ভুবনেশ্বর, রোমান হরফ 10 নম্বর দিয়ে ভুবনেশ্বর। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 10টি ম্যাপ পয়েন্টিং। তোমরা শুরু থেকে আরেকবার দেখে নাও। নাঙ্গা পর্বত রয়েছে, শ্রীনগর রয়েছে, তারপরে রয়েছে জয়পুর, তারপরে পিঙ্ক সিটি, তারপরে জয়পুর বা পিঙ্ক সিটি, তারপরে গুরু শিখর, তারপরে রয়েছে নবসেবা বন্দর, তারপর রয়েছে বেঙ্গালুরু বা ভারতের সিলিকন ভ্যালি, এরপর রয়েছে দেখো চিল্কা হ্রদ, তারপরে ভুবনেশ্বর যা ওড়িশা রাজ্যের রাজধানী, এরপর রয়েছে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ, তারপরে রয়েছে নামচা বারোয়া শৃঙ্গ। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, তোমাদের পরিচিত কোনো বন্ধুবান্ধব বা ভাই বোন যদি মাধ্যমিক পরীক্ষা দেয় তাহলে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্যে এবং পাশে থাকার জন্য।